আসসালামু আলাইকুম। গতকালকে কেনা 61,000। এটা সব থেকে বড়, কিন্তু এটার পুরো শরীরে লাম্পির দাগ, স্কিনের দাগগুলো দেখতে পাচ্ছেন। এই জন্য এটার দাম 61,000 টাকা। এটা শরীরেও হালকা দাগ আছে, কিন্তু এটার দাম 63,000 টাকা। আর এইটা মোটামুটি ওটার সমানই, এটার দামও 63,000 টাকা। আসলে 63,000 করে না, এই দুইটা লটে নেওয়া হয়েছে 1,26,000 টাকায়। তো এই 63 করে ধরছি আর কি। কিন্তু এটার থেকে এটা একটু বড়, আর ওটা সব থেকে বড়, কিন্তু ওটার দাম 61,000 টাকা, কারণ পুরো শরীর লাম্পি। এর শরীরে হালকা দাগ আছে, আর এটা একেবারে ক্লিন। আর এছাড়াও আরও কিছু গরু নেওয়া হয়েছে, এগুলো দেখাই। এই যে এখানে যেটা দেখতেছেন, আমার ফ্রেমে আটতেছে না, আল্ট্রা ওয়াইড করে দেখাতে হবে আপনাদের। এই যে আল্ট্রা ওয়াইড ক্যামেরায়, এই যে এই গরুটা হলো 1,19,000 টাকা। এটা হলো 95,000 টাকা। আর এটার পাশে আরও একটা আছে, যদি দেখাই, এটা হলো 1,20,000 টাকা। এটা হলো আমার 85,000 টাকা। এটা হলো 83,000 টাকা, মানে 80,000-এর উপর 3,000। এটাও বড়, কিন্তু ভাঙা ফ্রেম, এর জন্য বোঝা যায় না। এখন আমার যেটা মূল কথা, সেটা হলো 85,000 টাকা। আমার সব থেকে মানে কি বলবো, পারফেক্ট গরু হয়েছে এটা, একবার মাংসে মানে যেটা ভরপুর অবস্থায় আছে, সেটা 600 টাকা কেজি মাংস বিক্রি করলেও হয়তো বা টাকা উঠে যাবে, এবং ভুঁড়ি পাগুলা নিজে খেতে পারবো, এমন একটা অবস্থা। এটা 1,20,000, তারপরও এটা লস হবে না, কারণ এটাও আমি ভুঁড়ি পা সব বাদ দিলেও প্রায় 4 মণ 10-15 কেজি মাংস পেয়ে যাবো ইনশাআল্লাহ। 1,20,000 সেটা ভালো। এখন অনেকে আমাকে বলছেন 1,19,000 টাকা দামের গরুটা বেশি হয়েছে, অর্থাৎ এইটা অনেকেই বলছেন। জাস্ট এটার জন্য ভিডিওটা নতুন করে করা। গরুটাকে এই সাইডে একটু ঘুরাইলাম, আল্ট্রা ওয়াইড করে দিলাম। আল্ট্রা ওয়াইড করলে এখন বুঝবেন যে ওই গরুগুলোর তুলনায় এটা কত বেশি বড়। এই যে এই গরুটা দেখতেছেন না, এটা দেখে এগুলো দেখেন তো, সাইজটা কত বড়। বেশি না, এটা 95,000 টাকার গরু, এটার সাথে এটার সাইজটা মিলান আপনি জাস্ট। 95, 85 এগুলো সাইজ নিলাম, 85 থেকে 1,20,000, আহামরি সাইজে কম বেশি পাবেন না। মাংসে তফাৎ পাবেন, মাংসে প্রায় 1 মণ মাংসের তফাৎ পাবেন, বাট সাইজে অতটা তফাৎ পাবেন না। কেন পাবেন না? কারণ মোটামুটি এটা তো অত ছোট গরুও না। ওই যে বললাম, এটা আমার অনেক লাভে কেনা গরু একটা। বাট এই গরুটা 1,20,000 হলেও, এটা লস না হলেও, এটা কিন্তু অনেক সুন্দর একটা গরু দেখেন। এই জন্য তারপর 1,20,000 কিনছি। কিন্তু কালকে আমি মূলত গেছিলাম 24,000 টাকা মনে গরু কিনতে, মানে 600 টাকার উপর আমি গরুতে কিনবো না। কিন্তু এই গরুটা আমার মানে ওই হিসাবে একটু বেশি পড়ছে। বাট তারপরেও এটা আমি 700 করে যদি বিক্রি করি কেটে, আমার লস হবে না ইনশাল্লাহ। এই গরুটাও যদি আমি হিসাব করি। কিন্তু এই গরুটা মোশনটা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন। এই গরুটা 1,20,000 টাকা দিয়ে যে কিনছি, যার কাছে কিনছি তার কথা 1,23,000 দিয়ে ভাই আমি গরুটা কিনছি। হাটে গরুটা একবার বিক্রি হয়েছে, তো বিক্রি হওয়ার পর আমি গরুটা একটু বেশি চিপাচিপি দামাদামি করতে যাই, কিনতে পারি নাই, তো তখনই বিক্রি হয়ে গেছিলো। তো যার কাছে বিক্রি হয়েছে তাকে খুঁজে বের করে তার কাছ থেকে আমি গরুটা কিনছি। ওইটা আরেক ব্যাপারই, তো সে সকালেই কিনে রাখছিল, কিন্তু আমি তার কাছ থেকে বিকাল 3টার দিক কিনছি। কারণ সে হাটে অনেক চেষ্টা করছে বিক্রি করার, অবশেষে মানে গরুটা বেঁধে রেখে দিছে এক জায়গায়, আর সে নাই। ওরা তাই খুঁজতেছি যে এই গরুটা যে মানে কিনছে, এ তো তার মানে বিক্রি করার জন্য কিনে রাখছিল, এটা তো আপনার মানে নিজে পালার জন্য না। পরে দেখি ঠিকই ব্যাপারই, বিক্রি করার জন্য খোঁচাবাড়ি হাটে তুলতো। তো তার কাছে আমি 1,20,000 দিয়ে কিনছি, তার হিসেবে 1,23,000 দিয়ে কিনছে, 3,000 টাকা লস। তো আমার হিসাবে লস না, হয়তো বা সে 15, এক কথায় 4-5 হাজার টাকা তো লাভ করার কথা ভাই, নাহলে দেওয়ার কথা না। তো তার হিসেবে 3,000 লস। তো তার লস হচ্ছে না লাভ হচ্ছে, সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার যেটা বিষয়, সেটা হলো যে গরুটার যে গেট আপ, যে সৌন্দর্য, এটা আমার কাছে 1,20,000 টাকা কিছুই না। কারণ কুরবানিতে এই ধরনের গরু আমি 1,50,000 টাকাও পাইতাম না। মানে কুরবানির 3-4 মাস আগে গরুর যে দাম থাকে 1,50,000 টাকা, এই গরুটা কেউ দিবে না। আমি নিজে দেইনি, আমি এই ধরনের গরুগুলো আমি নিজেই 1,50,000 বিক্রি করে নিই। যাই হোক, আর এটার যে হিসাব ভাই, এই ধরনের গরু এইবার কুরবানিতে আমি 2,50,000 টাকা বিক্রি করছি আলহামদুলিল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন, নজর যাতে না লাগে। এই গরু আমি 2,50,000 টাকা বিক্রি করছি এইবার কুরবানির প্রিমিয়াম প্যাকেজে গরুগুলো বিক্রি করছিলাম, বড় গরু। যতগুলো গরু ছিল, এর থেকে বড় কোনো গরু ছিল না কুরবানিতে, এই 2,50,000 টাকার লটটাতে। মানে ওই সরি, 2,50,000 বলছি, মানে টোটাল 12টা গরু বেচছিলাম আপনার 22,500,000 টাকা। তার মধ্যে আপনার এর থেকে বড় কোনো গরু ছিল না, এর থেকে ছোট ছিল। তো কিছু বেচছিলাম 2 লাখ, কিছু আবার 1,50,000-এর মধ্যে। তো সব থেকে বড় যেটা ছিল, সেটাও এত বড় ছিল, তো 2,50,000 টাকা বিক্রি করছিলাম। বাট সে ছিল মাংসে ভরপুর, অর্থাৎ তার লাইভ ওয়েট প্রায় 500 কেজির মতো, বা 500 কেজি। কারণ আমরা ওজন দিয়েছিলাম প্রায় 1 থেকে 1.5 মাস আগে, তখনই 450 কেজি ছিল। তো আমরা আইডিয়া করতেছিলাম তখন 500 কেজি হয়ে গেছে। আর এইটা হলো শুকনা, এইটার হয়তো বা লাইভ ওয়েট হবে আপনার ধরে নেন যে আপনার 300 প্লাস আর কি।
এ 500 হবে না, কিন্তু এর যে বডি, এর বডিতে এখনো মানে 500 কেজি ওয়েট নেওয়ার মতো বডি আছে। কিন্তু এই অবস্থায় 300+, 300+ বলতে আমি এমনটা বুঝাচ্ছি না 301-2 কেজি, 300+ বলতে বুঝাচ্ছি যে 300-র উপর কত হবে আমার আইডিয়া নাই, ওজন করলে বুঝতে পারবো, বাট এটা 300+ আসবে ইনশাল্লাহ। তো এই গরু 1,19,000 টাকা নিচ্ছি, আপনারা বলছেন বেশি হয়েছে। এটা যদি 1,19,000 টাকা বেশি হয়, এই গরুটা 95,000 কেনা বেশি হয়েছে, আর এইটা 1,20,000 না কিনে এইটাও 1 লক্ষ ডাউন কিনতে হইতো। আপনারা অনেকে বলছেন যে এই গরুটা 1,20,000 টাকা কেনা আমার অনেক লাভ হয়েছে, মানে আপনাদের হিসাবে সব থেকে লাভবান গরু এটা। এটা 1,20,000 দিয়ে যদি কেনা লাভ হয়, এটার সাথে যদি তুলনা করি আমি, এটার দাম হাটে 1,40,000 থেকে 45,000 টাকা। মানে এইটার সাথে যদি সাইজের তুলনা করি, কারণ এইটার ওইটার সাইজ ভাই অনেক ডিফারেন্ট, প্রায় 1 ফুটের কাছাকাছি, না হলেও 8 থেকে 10 ইঞ্চি তো মানে এমনিই বোঝা যাচ্ছে, কিন্তু কাছাকাছি দাঁড়াইলে মানে 1 ফুটও হয়ে যেতে পারে। আমি মানে অবাক হব না যদি 1 ফুট হয়, না হলেও 10 ইঞ্চি বা 8 ইঞ্চি অনায়াসে হবে। 8-10 ইঞ্চি গরু একটা থেকে আরেকটা তফাতে 30-40 হাজার টাকা অনায়াসে বেড়ে যায়, কারণ 1-1.5 মণ মাংস বেশি নিতে পারে। এই যে উঁচু যে গরুটা, এইটা আর এটা যদি দাঁড় করা দিই, এক কথা 1,20,000 টাকার গরুটা আর ওইটার লালটা কিন্তু সমান দাঁড় করা দিই, দেখেন আমি যে বলছি 1 ফুট বা 10 ইঞ্চি, কথাটা মিথ্যা নাকি? এই দুটা গরুকে এক পাশে পড়লে বুঝতে পারবেন। আমি যে আপনাকে বলতেছি 10 ইঞ্চি বা 1 ফুট কম বেশি হবে, দেখেন তো কি মনে হয়? আল্ট্রা ওয়াইড করলে বুঝতে পারবেন। দেখেন ওই গরুটা হালে আছে ওই সাইডে, তারপর দেখেন এটা থেকে কত বড়। 1,19,000 টাকার গরুটা আপনারা নিজে দেখেন কোনটা লাভ হয়েছে। ওইটার গেট আপ আছে, এটার কিন্তু গেট আপ নাই এমন না। এটা নাভিটা উঠায় রাখছে এখন, এটার কিন্তু প্রচুর নাভি। এটা ছিল হাটের সব থেকে উঁচু গরু এবং সুন্দর গরু, আর এই গরুটা আমি ডিরেক্ট পার্টির কাছে কিনছি বলে কমে পাইছি। ওইটা ডিরেক্ট পার্টির কাছে কিনলে ওইটাও 5 থেকে 6 হাজার টাকা কমে কিনতে পারতাম, বাট তখন আমি চিপতেছিলাম বেশি, 1,10,000 উপর বলতেছিলাম না, তো বেশি চিপতে যায় মানে পরে বেশিতে কিনতে হয়েছে। বাট গরু আমার পছন্দ, ওই জন্য এটা আমি তারপরও কিনছি। বাট এইটা মানে চিপতে চিপতে হয়ে গেছে, যাই হোক। তো যারা বলছেন 1,19,000 এই গরুটার দাম বেশি হয়েছে, আমি বলবো এগুলোর সাথে যদি তুলনা করি ভাই, এগুলো প্রত্যেকটা দামের সাথে এই গরুটা 20,000 টাকা কমে পাইছি এগুলোর সাথে যদি তুলনা করি, কারণ এটার দাম 95, 95 আর 1,20,000 গরু সমান, শুধু গেট আপের জন্য। তবে ওইটার মাংস বেশি আছে, এটা মানতে হবে। এটার থেকে, এই লালটার থেকে ওইটার মাংস কম করে হলেও 30-35 কেজি বেশি আছে। তো সেই হিসাব করতে গেলেও মোটামুটি এটার দাম 1,05,000 বা 10-এর উপর হওয়া উচিত নয়, বাট এটা 1,20,000। তো এটার সাথে যদি এটা হিসাব করি, এটার দাম লাগতো 1,50,000 টাকা বা 1,40,000 টাকা, কিন্তু এটা আমি পাইছি 1,19,000 টাকায়। তো আমি মনে করি আমার এটা সব থেকে লাভজনক গরু। অন্তত যারা বলছেন এই গরুটা কমে পাইছি, এই গরুটা খুব ভালো হয়েছে, এই সেই, তো তাদের আমি জাস্ট এটাই বলতে চাই, এই গরুটা যদি 1,20,000 টাকা কম হয়, এটা ভাই 1,19,000 টাকায় মাখন হয়েছে। কারণ এটার থেকে ওটার হাইট কম করে হলেও এটার হাইট 10 ইঞ্চি বেশি উঁচু হবে। 1 ফুটেই হইতে পারে, আমি আইডিয়া করতেছি 1 ফুট, তো আমি 10 ইঞ্চি বলতেছি যাতে জিনিসটা আপনারা নেগেটিভভাবে না নেন, খুব আহামরিভাবে না নেন। বাট যেটা বলছি, একটা বলছেন আমার থেকে 10 ইঞ্চি, এটা হতেই হবে ইনশাল্লাহ। এটা মানে কোনো মাপ নাই, যেটা দেখেও অনেকটা বুঝতে পারতেন এটা অনেক উঁচু। মানে আমি কালকে একটা ভিডিওতে বলছিলাম, যদি বুঝাইতে পারতাম কতটা উঁচু তাহলে বুঝাইতাম। এই সাইজের গরু আমি কুরবানিতে 2.5 লক্ষ টাকা বিক্রি করি, এবং এখনও ইনশাল্লাহ যদি এটা কুরবানি হতো আর এই গরুটা যদি মোটা হতো, 2.5 লক্ষ টাকা নিচে আমি নিজে দিতাম না, তাহলে বুঝেন। আর এই ধরনের গরুগুলোই কুরবানি 4 মাস আগে বা 3 মাস আগে 1.5 লক্ষ টাকা কিনতে হয়, এই ধরনের গরুগুলোই। এই ধরনের গরুগুলো শুকনো থাকলেও কুরবানির আগে ভাই 1,70,000-80,000 টাকাও কিনতে হয়। এইবার কিনতে হয়েছে, আমি বলতে পারি এইবার কিনতে হয়েছে এই কারণে, কারণ এইবার এই যে এই 95,000 টাকার যে গরুটা, এই সাইজের গরুগুলো আমি নিজে কিনছি 1,20,25 করে। 2,40,000 টাকা দিয়ে এক জোড়া গরু কিনছিলাম এবার কুরবানিতে, যেগুলা এটা সমান ছিল। তো 1,20,000 টাকা ধরেন, 1,20,000 গরু 95, তো এই সময় দাম কম থাকবে, এটাই স্বাভাবিক। বাট আমার ভিডিওটা করা শুধু এটাকে বোঝানোর জন্য। দেখেন এত বড় বিশাল সাইজ ভাই, 1,19,000 টাকা দিয়ে আমি অন্ধ না, কানার মতো নিয়ে আসবো। আমি কালকে এই জন্য একটা পোস্ট করছিলাম যে আমি অন্যদের মতো না যে হাটে এসে মানে ওই মানুষকে দেখানোর জন্য গরু কিনবো। আমি গরু কিনলে কিনার মতোই কিনি। আর আমি যে গরুগুলো কিনছি, প্রত্যেকটা গরু যদি আমি অ্যাভারেজে যদি জবাই করি, ইনশাল্লাহ আমি 600 টাকা কেজি যদি মাংস বিক্রি করি, আমার লস হবে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর এটা তো আমার কিছু বলারই নেই, আমার থেকে সব থেকে মানে কি বলবো লাভজনক গরু হয়েছে এটাই।